তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অযথা ব্লগ। তাই আমি আবার শুরু করেছি অযথা কথা বলা, এবং আপনারাও রেডি হয়ে যাও অযথা কথা শোনার জন্য। যেহেতু আমি চলে এসেছি তোমাদের প্রিয় কপিল এখন অযথা ব্লগে শুরু করতে। এখন আমরা যাচ্ছি একটা জায়গা, যে রাস্তা দেখতে পাচ্ছ, এখন আমরা যাচ্ছি আমার সস্তা কেটিএম নিয়ে যাচ্ছি। এই জায়গাটা যাবো, দেখা যাক কোথায় এসেছি। আমি ভুল করে একটা রাস্তায় ঢুকে পড়েছিলাম, আমি ভুল করে একটা রাস্তায় চলে এসেছিলাম কথা বলতে বলতে। তাই আবার সেখান থেকে আবার বেরিয়ে যাওয়া যাক। আজকে একটা ভালো জায়গা যাবো, দেখাবো তোমাকে, ঠিক আছে? রাস্তায় যেতে যেতে বলছি। রাস্তায় যেতে যেতে আমি একটা ভালো জিনিস দেখতে পেলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, মানে এখনকার দিনে আর এরকম খেলার গ্রাউন্ড দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? প্রচুর কমই খেলা হয়। যে রাস্তার সাইডে এটা খেলা হয়, এই কারেন্ট নিয়ে খেলা হয়। এবারই বুঝতে পেরেছি, মানে এখনকার দিনে এইসব দেখা যায় না, খুব রেয়ার। আজকে কী যে সৌভাগ্য আমার রাস্তার পাশে দেখতে পেয়ে গেলাম। পরের থেকে এই জায়গায় খেলতে আসবো, দেখা যাক। ঠিক আছে, আজকে যাওয়া যাক একটা ভালো জায়গা, ঠিক আছে? ভাই দিদির সাইকেল আর বেশিক্ষণ আমার সাথ দিতে পারলো না, সেজন্য সাইকেলটাকে ওখানে পার্ক করে আমি বেরিয়ে যাচ্ছি বাসে যাবো বলে। বাস দিয়ে যেতে দেখি কী রাখা যায়, ঠিক আছে? বাস দিয়ে যাই, ঠিক আছে? কারণ দিদির সাইকেল আমার সাথে ধোকা করলো, ধোকা দিল, তাই আমি বাস দিয়ে যেতে হবে, কিছু করার নেই। প্রাইভেট গাড়ি ফাইনালি চলে গেল গাইস। প্রাইভেট গাড়ি আমার প্রাইভেট গাড়ি চলে গেছে। তো ফাইনালি আমি চলে এসেছি। জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো না গাইস, এই জায়গাটা হচ্ছে দীঘার কাছাকাছি, ঠিক আছে? এবারই দীঘার কাছাকাছি না, অলরেডি আমি দীঘায় দাঁড়িয়ে আছি, এখান থেকে বলছি। এবারে আমি দীঘার কাছে চলে এসেছি, আমার কেটিএমটাকে নস্ত করে রেখে দিয়ে মানে প্রাইভেট গাড়িতে এসেছি এত দূর। তারপরে আমি সামনে সামনে একটা জায়গা যাবো, ওই জায়গাটা আমি দেখাতে পারছি না এত দূর থেকে, তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক। আমি যাই, তারপর দেখাচ্ছি, ওকে বাই। তো ফাইনালি আমি ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছি জায়গাটা হচ্ছে এইখানে আমি বলছিলাম যার কথা, এটা হচ্ছে সেই জায়গা। স্কোপ করে আমি একটু দেখিয়ে দিই সেই। তারপর এদিকে আছে মন্দিরটা আড়াল হয়ে যাচ্ছে, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? আমি যাই, তারপর দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে এবারে গেটটা দেখা যাচ্ছে ভালোভাবে, এই যে গেটটা হচ্ছে এইটা। এবারে আমি এখানে দাঁড়িয়ে আছি, এবারে আমি এখানে যাবো, এর ভেতরে যাবো, তারপর দেখাচ্ছি, ঠিক আছে? জায়গাটা অনেক সুন্দর। আর আমি যাই, তারপর দেখাচ্ছি। আমার কিছু বন্ধুরা আসবে, তারপর আমি এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? তারপরে আমি বলছি, ঠিক আছে? বন্ধুরা, এই রাস্তায় হাঁটার ফিলটাই আলাদা ভাই, শুধু শুধু দেখো জায়গাটা, সেরা, মানে এতটাই ভালো, আমি কী বলবো। আর বলতে আর কি বলবো আমি, মানে রাস্তাটা সুন্দর এমনিতে, আর বলছি জায়গাটা ভালো অনেক। এবার আমি যাই, তারপর দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো কত এলাকা জুড়ে তৈরি হয়েছে এটা, আর কি পাশে ফুটপাথ দেওয়া আছে, তাও আমরা আমাদের চুলকানি, আমরা এই রাস্তা দিয়ে হাঁটবো। ফাইনালি গাইস আমি রেলিংয়ের মধ্যে চলে এসেছি, জুতোটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ সবাই খুলে নিয়েছি। এবার রেলিংয়ের মধ্যে চলে এসেছি, এবার দেখাবো। এই যে পেছনে মন্দিরটা আছে, এবারে যাই আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? ফাইনালি আমি এর ভেতরে ঢুকে পড়েছি, যেহেতু আমার কাঁধে ব্যাগ ছিল, সেই জন্য 5 টাকা দিয়ে টিকিট কাটতে হলো আবার ব্যাগের জন্য। ব্যাগের টিকিটটা কেটে এই যে জায়গাটা ঢুকলাম, মানে যা হলেও একটা ব্যাগটা ছিল, স্কেল ছিল, সেই জন্য ধরে ফেলেছে আর কি। তোরা অনেক লোকজন আছে, তারপরে এটা সবাই যাচ্ছে। এই যে এখানে গীতা ফিতারও বিক্রি হচ্ছে আর কি। এখানে যা বই টই কেনার দরকার সবাই কিনে নিতে পারো এই জায়গাটায় এসে। এই জায়গাটা বসছে, অনেক গীতা বই আছে, এই যে সব অনেক রকম বই আছে এখানে, এই যে অনেক রকম বই আছে, দেখতে পারো সবাই। কতটা এরিয়া জুড়ে শুধু দেখো তোমরা, কতটা এরিয়া জুড়ে শুধু এটা মানে বানানো হয়েছে, অনেকটা বড়, অনেক। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গা, এই জায়গা এখানে একটা জায়গা আছে, এই যে রথ আমি একটু জুম করে দেখাই, রথ আছে, আরও অনেক কিছু জায়গা আছে। এই জায়গাটায় ঘুরতে এসেছি, এবারে যাওয়া যাক ভেতরে, দেখা যাবে ভেতরে দর্শন তো করে আসি, তারপরে এত দূরে এলাম, তারপরে দর্শন না করে গেলে হয়, সেজন্য বলছি আগে দর্শন করে আসি, তারপরে দেখা যাক। এই যে আমরা ঢুকছি, এই যে ভেতরে, এটা হচ্ছে এন্ট্রান্স গেট, এখান থেকে ঢুকি, তারপর দেখাচ্ছি, ঠিক আছে? এই যে জায়গাটা ঢুকছি আমি এখন, এখানে পুকুর আরও আছে, ছোটো ছোটো পানা পুকুর রাখা হয়েছে এগুলোতে সব। এই যে এগুলোতে সব, এই যে এগুলো আছে, সব কিছু আছে, অনেক কিছু আছে এখানে। ল্যাম্পগুলো আছে, রাত্রেবেলা জলে,
দেখাতে পারছি না আমি, ঠিক আছে। তারপর ভেতরে যাই, দেখাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় গেট, এটা দ্বিতীয় গেট। এই যে প্রথমে এখানে ক্যামেরা বন্ধ করতে বলছে, সেজন্য আমি ভালো করে ভিডিও করতে পারছি না। দ্বিতীয় গেট, এই যে গেটটা হচ্ছে দ্বিতীয় গেট। এবারই এখান থেকে আমরা যাবো, ঠিক আছে। এখান থেকে ভেতরে যাবো, তারপর দেখাচ্ছি, ঠিক আছে। যে এখানে যাচ্ছি, এখানে বড় বড় জায়গা আছে। এরপর দিয়ে যেতে যাওয়া যাবে না, সাইড দিয়ে রাস্তা আছে, সাইড দিয়ে যেতে হবে। আমি দেখাই, হ্যাঁ সাইড দিয়ে রাস্তা আছে, এই পথে যেতে হবে। আর এখানে মন্দির আছে, এই যে এখানে একটা মূর্তি আছে, এই যে ঠাকুরের মূর্তি, এই যে ঠাকুরের মূর্তি একটা আছে। ভেতরে ভিডিও করতে দেওয়া যায়নি, সেই জন্য আমি বাইরে এসেছি ভিডিও করার জন্য। কারণ ভেতরে বলছে নাকি ক্যামেরা ইউজ করা যাবে না, সেই জন্য যেহেতু ক্যামেরা ইউজ করা যাবে না, কারণ এখান থেকে যদি সবাই দেখে নেয় তাহলে এখানে ঘুরতে আসার কি দরকার। মোবাইল থেকে যদি সবাই দেখে নেয় তাহলে এখানে ঘুরতে আসার কি দরকার, সেই জন্য বলছে আর কি ক্যামেরা ইউজ করা যাবে না। মানে আরও অনেক কিছু বলছে যে আমরা যাই, এই যে এইগুলো আছে, এইগুলো সব গ্রিন গ্রিন আছে সব কিছু। আর এখানে সবাই অনেকজন যাচ্ছে। যে বড় মন্দির একদম উঁচু দেখা যাচ্ছে না, আমি ক্যামেরা উঠাতেই পারছি না, এত উঁচুতে মন্দির রয়েছে। তারপরে আরও সূর্য উঠেছে এখন মিডিল রেঞ্জে। জায়গাটা দেখছি সবাই আসছে এখানে, সব রকমের লোক এখানে বেড়াতে আসে, বাইরের দেশের লোকরা বেড়াতে আসছে এই সব জায়গায়। এখান থেকে মন্দিরের ভিউটা সেরা আসছে, এখানে জায়গাটাও সেরা, মন্দিরের ভিউটা সেরা আসছে। এখানে আর নির্জন কেউ নেই প্রায় লোক, ঠিক আছে। আর আমি একা হাঁটছি, এবার দিয়ে দেখতে পাচ্ছ আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি, একা একা হাঁটছি। আর কী করবো বলো, এই জায়গাটা এসেছি, দেখো এখানে ঠিক আছে। উঁচু দেখা যাচ্ছে পুরো উপর অব্দি। চার সাইডে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এবার। যে বাগানে জল টল দিচ্ছে কাকু একটা দাঁড়িয়ে। স্কুল থেকে মনে হয় ঘোরাতে নিয়ে আসা হয়েছে এই জায়গাটা, যে জায়গাটায় ঘোরাতে নিয়ে আসা হয়েছে, দেখি কী হয়। ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, এরা হচ্ছে রামকৃষ্ণ মিশন থেকে এসছে আর কি। দেখি এদেরকে জিজ্ঞেস করা যায় এটা কোন ক্লাস। তোরা কোথা থেকে এসছিস? আমরা রামকৃষ্ণ মিশন থেকে। রামকৃষ্ণ মিশন। এখানে কেমন লাগছে তোদেরকে? ভালো। জায়গাটা কেমন? হেভি। ভালো, ঠিক আছে। তুই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিস, ঠিক আছে? ঠিক আছে, ওকে, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমি এবার যাই নতুন ভিডিও। তো ফাইনালি বেরোনোর সময় হয়ে গেছে, তাহলে এখন আমরা বেরিয়ে যাবো এই জায়গা থেকে। মানে অনেক বিকেল হয়ে গেছে, আমার ক্লাসও আছে, তাই বেরিয়ে যাবো। জায়গাটা দেখতে পাচ্ছ অনেক ভালো হয়, দেখো, দেখতে পাচ্ছ তো জায়গাটা, দেখো এই যে এখানে সব কিছু হয়েছে। এবারে আমি আমার ব্যাগটা নিবো, তারপর বেরিয়ে যাবো, ঠিক আছে। ব্যাগটা নিই, ব্যাগে স্কেল ছিল, সেই জন্য আমার কাছ থেকে ব্যাগটা ছাড়িয়ে নেওয়া হয়েছে স্কেলের জন্য, যেহেতু বড় বড় ব্যাগ নিয়ে যাওয়া মানে না বলা যায়, ঠিক আছে। সেই জন্য আমি ব্যাগটা নিতে পারলাম না। আর ব্যাগ আছে, সেই জন্য এখানে আমি রেখে দিয়েছি ব্যাগটা, ঠিক আছে। আমি ব্যাগটা নিয়ে নিই, তারপর দেখছি, ঠিক আছে। ফাইনালি আমি ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছি, ব্যাগ যা আমার হাতে, ব্যাগটা নিয়ে নিয়েছি। আমি এখন যাই, ঘর যাবো এখন তাড়াতাড়ি, তারপর টিউশন আছে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। যাই আমি, তারপর দেখাচ্ছি, ঠিক আছে। আমার বন্ধুদের আসার কথা ছিল, বন্ধুরা আসুক, দেখছি আমি। আমাকে তারা বলেছে যে আসবে, আমাকে ফোন করবে, আমাকে ফোন করেনি এতক্ষণ, যে দেখছি কী হচ্ছে। আমি ফোনটা করি, তারপর বন্ধুদের সাথে ঘর যাবো, ঘরের প্ল্যানটা করি।